এটা ছিল হাজবেন্ডের অফিসের পিকনিক। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও। সেদিন চলে গিয়েছিলাম হাজবেন্ডের অফিস থেকে অ্যারেঞ্জ করা একটা ছোট্ট গেট টুগেদারে। এই জায়গাটির নাম নীলাঞ্জনা পার্ক, যেটা আমার বাড়ি থেকে 40 মিনিট মতো সময় লেগেছিল যেতে। বিশাল বড় এলাকা জুড়ে এই পার্ক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো। এর আগেও মেয়েকে নিয়ে বহুবার গেছি এই পার্কে। এই বছর এখানেই অ্যারেঞ্জ করা হয়েছিল হাজবেন্ডের অফিসের পিকনিক। আমাদের যেতে একটু লেট হয়েছিল, গিয়েই দেখলাম বাচ্চারা ড্রয়িং করতে বসে গেছে। সেখানে আমার মেয়েও বসে পড়লো ড্রয়িং করতে। প্রতি বছরই একটা গেট টুগেদারের আয়োজন করা হয়। এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে যে চিনি তা কিন্তু না, তবে নতুন মানুষদের সাথে পরিচয় করতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, তারপর আমরা চলে এলাম গল্প করতে করতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টেও অনেক কিছু ছিল, কচুরি, আলুর দম, কাবাব, মিষ্টি, অনেক কিছু। আর এই যে যাকে দেখছো, এ হলো আমার বন্ধু প্রিয়াঙ্কা। আমার হাজবেন্ড, ওর হাজবেন্ড বন্ধু, সেই সূত্রে এখন আমরাও বন্ধু হয়ে গেছি। ব্রেকফাস্টের পর অনেক ধরনের খেলার ব্যবস্থা ছিল, বল ছোঁড়া, বল পাস, এছাড়াও আরো অনেক কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে বাচ্চারাও যেমন আনন্দ করেছে, তেমনি আমরাও ভীষণ আনন্দ করেছি। বল পাসিং এ থার্ড হয়েছিলাম আমি। এদিন রোদও ছিল সাংঘাতিক। ওদিকে লাঞ্চও শুরু হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, স্যালাড, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির রোস্ট, আর ছিল ফিশ ফ্রাই, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, সাথে ছিল মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো থাকবেই। সব মিলিয়ে ছিল এলাহি আয়োজন। সবকিছু প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা একসাথে খেতে বসে পড়লাম। দিনটা তো আমাদের সুন্দর কাটছিলই, তারই মাঝে একটি খবর আমাদের দিনটা আরো সুন্দর করে তুলেছিল। তার আগের দিনেই জানো তো, মেয়ের গান নাচের কম্পিটিশন ছিল। আমরা খেতে খেতেই খবর পেলাম যে মেয়ে নাচে ফার্স্ট হয়েছে আর গানে ফোর্থ হয়েছে। সত্যিই তখন মনটা আরো ভালো হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা একসাথে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম। দেখতেই পাচ্ছ খুব মজা করে কাটিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেল বাচ্চাদের খেলা। রোদ বেশি থাকলেও যেহেতু শীতকাল ছিল, তাই খুব একটা অসুবিধে হচ্ছিল না। আর এই দেখো, এই ছোট্ট মিষ্টি সোনাটার সাথে আমার পরিচয় হয়েছিল। একটা দুটো গল্প করার পরই আমাকে বলে, আন্টি আমাকে একটু লিপস্টিক পরিয়ে দেবে তোমার মতো। এরকম মিষ্টি করে বললে কি আর ফেলা যায় বলো, আমিও পরিয়ে দিলাম। অনেক আড্ডা, মজা, গল্পের পর বাড়ি আসার পালা। সমস্ত আয়োজনই ভীষণ সুন্দর ছিল, তবে শেষের আয়োজনটা একটু বেশিই সুন্দর ছিল। ওখানে যতজন উপস্থিত ছিল সবাইকে একটা করে গাছ দেওয়া হলো উপহার হিসেবে। আর এই দেখো, জীবনে এই প্রথমবার কোনো খেলায় আমি পার্টিসিপেট করেছি, আবার পজিশনও পেয়েছি। যখন আমার সাথে সাথে আমার হাজবেন্ডকেও ডাকা হলো, তখন সত্যিই ভীষণ প্রাউড ফিল হচ্ছিল। বিকেলে ছিল চায়ের ব্যবস্থাও। সব শেষে আমরা চা খেয়ে যে যার উপহার নিয়ে বাড়ি চলে এলাম। চলো আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।